ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করেছেন চীনের বিজ্ঞানীরা। তারা এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন যেখানে মানবদেহের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করে ক্যান্সার কোষ ধ্বংস করা সম্ভব। এই অত্যাধুনিক কৌশল প্রচলিত চিকিৎসায় ব্যর্থ রোগীদের জন্য নতুন আশার আলো হয়ে উঠতে পারে। এই চিকিৎসা পদ্ধতিতে বিশেষভাবে পরিবর্তিত একটি ভাইরাস ব্যবহার করা হয়, যা ক্যান্সার কোষকে এমনভাবে রূপান্তরিত করে যে তা শূকরের কোষের মতো দেখায়। এতে দেহের প্রতিরোধ ব্যবস্থা টিউমার কোষগুলোকে বহিরাগত হিসেবে চিহ্নিত করে এবং আক্রমণ করে, ফলে টিউমার ধ্বংস হয়ে যায়। এই পদ্ধতির সবচেয়ে আশ্চর্যজনক দিক হলো শুধুমাত্র ক্যান্সার কোষ ধ্বংস হয়, কিন্তু সুস্থ কোষের কোনো ক্ষতিই হয় না। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী গবেষণাটি সেল জার্নালে গত 18 জানুয়ারি প্রকাশিত হয়েছে। এতে জানানো হয়, প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়ালে 90% রোগীর ক্ষেত্রে এই পদ্ধতি সফল হয়েছে, বিশেষ করে যকৃত, ডিম্বাশয় ও ফুসফুস ক্যান্সারে আক্রান্ত রোগীদের মধ্যে, যাদের প্রচলিত চিকিৎসায় উন্নতি হচ্ছিল না। তাদের টিউমার বৃদ্ধি থেমে গেছে বা ছোট হয়ে এসেছে। এমনকি জরায়ুর ক্যান্সারে আক্রান্ত এক রোগীকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করা হয়েছে। গবেষণা দলের প্রধান ওয়াংজি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ঝাও ইয়াংশিয়াং জানিয়েছেন, এই কৌশল ক্যান্সার চিকিৎসায় একটি যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। তিনি বলেন, প্রচলিত চিকিৎসায় ব্যর্থ রোগীদের জন্য এটি নতুন আশার আলো। চীনের এই গবেষণা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই পদ্ধতি আরও উন্নত করা যায় তবে এটি ক্যান্সার চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে। এই উদ্ভাবন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন গবেষকরা।